সোহেলপুর গ্রামের দুই ভাই। এক ভাইয়ের নাম ভোলা। ভোলা খুব সৎ এবং পারিশ্রমিক ছেলে ছিল, কিন্তু সে খুব গরিব ছিল। তাই তার অনেক দুঃখ নিয়ে সে মাঠে কাজ করত। অন্যদিকে তার আরেক ভাইয়ের নাম রামু। সে খুব বড়লোক ছিল, কিন্তু লোভী এবং খারাপ ব্যক্তি ছিল। সে অসৎ পথে ব্যবসা করত। রামু একদিন খুব অসুস্থ হয়ে পড়ল। বিছানা থেকে উঠতেই পারছিল না। তার কাছে কোনো টাকা পয়সাও ছিল না যে সে ওষুধ কিনে খাবে। তাই সে চিন্তা ভাবনা করলো তার ভাইয়ের কাছে যাবে। তাই সে রওনা দিল। ভাইয়ের কাছে সে বলতে লাগলো, ভাই আমাকে কিছু টাকা দাও, তোমাকে পরে পরিশোধ করে দেব। না, আমি তোকে টাকা দিতে পারবো না, তুই চলে যা। ভোলা মন খারাপ করে ওইখান থেকে চলে গেল। বাড়ির দিকে রওনা হতে লাগলো। সে মনে মনে চিন্তা করলো, আমি এখন কি করব, কোথায় যাব, কোথায় গেলে টাকা পাবো। সে ভাবতে ভাবতে ঘরের ভিতরে গেল। সে এতটাই অসুস্থ ছিল যে বলতে বলতেই মাটিতে পড়ে গেল। সকালবেলা রামু কাজ করতে যাবে, ঠিক এমন সময় এক সাধু বাবা এসে বলতে লাগলো, এই ছেলে, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমার অনেক ক্ষুধা পেয়েছে। তুমি অনেক ভালো ছেলে, এই নাও তোমার পুরস্কার। তুমি অনেক সৎ, এই নাও তোমার পুরস্কার। এটা কোনো সাধারণ ফল নয়, এটা হচ্ছে জাদু ফল। এটা সামনে নিয়ে তুমি যা বলবে তাই হবে। তারপরের দিন সকালে সাধু বাবা আসছে তার ভাইয়ের কাছে পরীক্ষা নিতে। এই ছেলে, আমাকে একটু সাহায্য করো, আমাকে খেতে দাও, আমার অনেক ক্ষুধা পেয়েছে। না না, আমি ভিক্ষা দিতে পারবো না, তুমি চলে যাও এখান থেকে, আমার কাছে কিছু হবে না। তুই আমাকে অপমান করলি, তোর বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাবে।